তারা তোমাকে মারতে থাকবে, দে উইল বি বিটিং ইউ। তারা তোমাকে মারতে থাকবে না, দে উইল নট অবলিক ওন্ট বি বিটিং ইউ। তারা কি তোমাকে মারতে থাকবে, উইল দে বি বিটিং ইউ। তারা কি তোমাকে মারতে থাকবে না, ওন্ট দে বি বিটিং ইউ। তারা কেন তোমাকে মারতে থাকবে, ওয়াই উইল দে বি বিটিং ইউ। তারা কেন তোমাকে মারতে থাকবে না, ওয়াই ওন্ট দে বি বিটিং ইউ। তারা কখন তোমাকে মারতে থাকবে, ওয়েন উইল দে বি বিটিং ইউ। তারা কখন তোমাকে মারতে থাকবে না, ওয়েন ওন্ট দে বি বিটিং ইউ। তারা কোথায় তোমাকে মারতে থাকবে, হোয়ার উইল দে বি বিটিং ইউ। তারা কোথায় তোমাকে মারতে থাকবে না, হোয়ার ওন্ট দে বি বিটিং ইউ। কে তোমাকে মারতে থাকবে, হু উইল বি বিটিং ইউ। কে তোমাকে মারতে থাকবে না, হু ওন্ট বি বিটিং ইউ। তারা কাকে মারতে থাকবে, হুম উইল দে বি বিটিং ইউ। তারা কাকে মারতে থাকবে না, হুম ওন্ট দে বি বিটিং ইউ। তারা কার ভাইকে মারতে থাকবে, হুজ ব্রাদার উইল দে বি বিটিং ইউ। তারা কার ভাইকে মারতে থাকবে না, হুজ ব্রাদার ওন্ট দে বি বিটিং ইউ। তারা কিভাবে তোমাকে মারতে থাকবে, হাউ উইল দে বি বিটিং ইউ। তারা কিভাবে তোমাকে মারতে থাকবে না, হাউ ওন্ট দে বি বিটিং ইউ। তারা তোমাকে কি করতে থাকবে, হোয়াট উইল দে বি ডুইং ইউ। তারা তোমাকে কি করতে থাকবে না, হোয়াট ওন্ট দে বি ডুইং ইউ। তারা কোনটি করতে থাকবে, তারা কোনটি মারতে থাকবে, হুইচ উইল দে বি বিটিং ইউ। তারা কোনটি মারতে থাকবে না, হুইচ ওন্ট দে বি বিটিং ইউ। ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাস হচ্ছে রুল 6 ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আমরা আজকে শিখব কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা আজকে সে বিষয়টি শিখব বাংলা অর্থ সহকারে। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা এখানে এসটি নামে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এসটি হচ্ছে এখানে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, আমরা কিভাবে বুঝবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? এখানে রেড কালার দিয়ে বিষয়টা বোঝানো হয়েছে। সো আমরা শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে বুঝবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং বাংলাটা কেমন হবে, বাংলাটা হবে তে থাকবো, তে থাকিবে, বা তে থাকবে, তে থাকিবে, তে থাকিবা, এরূপ বাংলা থাকবে। তে থাকবা, তে থাকিব, এই ধরনের বাংলা থাকলে আপনারা বুঝবেন যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে, এরূপ বোঝাবে। সেটা যে কোনো কাজ হতে পারে, যেমন আমি কাজটি করতে থাকবো, আপনারা আমার সাথে হাঁটতে থাকবে, তারা এই জবটি করতে থাকবে, ছেলেটি নদীতে মাছ ধরতে থাকবে, তোমরা কাজ করতে থাকবে, তুমি পড়ালেখা করতে থাকবে, তোমরা তোমার বাবার বিজনেস দেখাশোনা করতে থাকবে। এই যে কাজগুলো, মানে ভবিষ্যতে, এখনো কিন্তু কাজটি শুরু হয়নি, কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, এরূপ বোঝাবে। তাহলে সে টেন্সটা হয়, সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাংলা রূপ দিয়েছি। তো বাংলা রূপটা এরকম হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। এবং এখানে দেখেন যে দুইটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, একটা হচ্ছে শ্যাল বি আর একটা হচ্ছে উইল বি। সো এখন কোনটা কোথায় বসবে, এটা হচ্ছে মেন বিষয়। তো এখানে আমি দিয়ে দিছি যে সাবজেক্ট আই উই এর পরে শ্যাল বি বসে। এর মানে হচ্ছে যে আই এবং উই এর পরে হবে কি শ্যাল বি। যেমন আই শ্যাল বি, উই শ্যাল বি। যেমন আই শ্যাল বি গোয়িং, আমি যাইতে থাকবো। উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো। সো অন্য সব সাবজেক্টের পরে উইল বি বসে, অন্য সব সাবজেক্টের পরে উইল বি বসে। তার মানে কি, তার মানে হচ্ছে যে আই উই বাদে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের পরে উইল বি হবে। যেমন ইউ উইল বি, দে উইল বি,
Salam will be, Salam and Kamal will be. So viewers, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই স্ট্রাকচারটা, সো ভিউয়ার্স আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে মনে রাখবেন এবং এই স্ট্রাকচারটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন, যাতে ওই সেন্টেন্সগুলো তৈরি করার মাধ্যমে আপনার এই স্ট্রাকচারটা মনে থাকে। সো ভিউয়ার্স, এরপরে একটা সেন্টেন্স নেওয়া হয়েছে। সেন্টেন্সটা হচ্ছে তারা তোমাকে মারতে থাকবে। দেখেন, এই সেন্টেন্সটা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে, দেখবো যে বাংলাটা কি, বাংলা অর্থটা কি। এখানে ক্রিয়া হচ্ছে মারতে থাকবে। এই মারতে থাকবে ক্রিয়া দেখে আমরা বুঝবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই যে এটা কোন টেন্স। সো আপনাকে আগে বুঝতে হবে যে কোনটা ক্রিয়া এবং ক্রিয়াটা কোন সময়ের, এটা হচ্ছে প্রধান বিষয়। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই আপনি টেন্সগুলো এবং সেন্টেন্স তৈরি করা বিষয়টা বুঝে যাবেন। বাংলায় আপনি যখন বুঝতে পারবেন যে এটা কোন টেন্স, তাহলে এটা ইংলিশেও আপনি ধরতে পারবেন, ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। সো এখানে দেখেন, তারা তোমাকে মারতে থাকবে। তার মানে কি, তারা কি আসলে মারা শুরু করে দিছে? না, তারা এখনো মারেনি। এখনো যেহেতু মারেনি, তার মানে এটা বর্তমানে না। এটা তাহলে কবে? এটা ফিউচারে। ফিউচারে যেহেতু, আবার ফিউচারে বলতে কি কাজটি কি চলমান অবস্থায় থাকবে। দেখেন, মারা শুরু করলে কিন্তু থামবে না, ওরা মারতেই থাকবে। তার মানে কি ফিউচারে কাজটি চলতে থাকবে। আমরা জানি কি কোনো কাজ চলতে থাকলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস মানেই চলমান, মানে চলতে থাকবে, সেটা যে কাজই হোক। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটাও আমরা জানি। সো তারা তোমাকে মারতে থাকবে, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে তারা, কারণ কাজটা কারা করবে? তারা করবে। তারা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম। সাবজেক্টটা কি? তারা, দে আসবে। এবার স্ট্রাকচার অনুসারে এখানে কি হবে? স্ট্রাকচারটা আমাদের মাথায় আছে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। সো এখানে আসবে কি? তারা। তারা কি? আই আই আমরা জানি কি কোথায় শ্যাল কোথায় উইল বসে। তারা আই উইর পরে হচ্ছে শ্যাল বসে, শ্যাল বি বসে, এবং বাকি সব সাবজেক্টের পরে কি বসে? উইল বি বসে। তাহলে এখানে তারা আছে, তারা তো অন্য সব সাবজেক্টের মধ্যে পড়ে, আই উইর মধ্যে পড়ে না। তো যেহেতু অন্য সব সাবজেক্টের মধ্যে, তাহলে এখানে আসবে দে উইল বি। এবার ভার্বটা কি এখানে? মারা। আমরা জানি কি মারা ইংলিশ কি? বিট অর্থ প্রহার করা, বিইআইটি, বিট অর্থ প্রহার করা। সো বিট অর্থ প্রহার করা অথবা মারা, মারধর করা। সো আমরা জানি কি এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে বিটিং হবে। এরপরে কাকে মারবে? অবজেক্ট, তোমাকে, বাকি অংশের মধ্যে চলে যাবে। সো বিটিং ইউ। সো ভিউয়ার্স, আমরা দেখি সেন্টেন্সটা আসলে কি হবে। এখন সেন্টেন্সটা হচ্ছে দে উইল বি বিটিং ইউ, তারা তোমাকে মারতে থাকবে। এখন এর পরের সেন্টেন্সটা কি হবে ভিউয়ার্স? আপনি এই প্যাটার্নটা যদি আমার এই আমি মোট 5টা ক্লাস এ পর্যন্ত নিয়েছি, 5টা ক্লাস যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার এই প্যাটার্নটা অবশ্যই মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো যদি আপনি ক্লাসগুলো না করে থাকেন, তাহলে অবশ্যই করে নেবেন সিরিয়াল বাই সিরিয়াল। এখন আপনি যদি এটা জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনার সময় মাত্র 5 সেকেন্ড, 10 সেকেন্ড। এখানে বলছে কি দে উইল বি বিটিং ইউ, তারা তোমাকে মারতে থাকবে। তারা তোমাকে মারতে থাকবে, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক একটা সেন্টেন্স। এখন এটাকে আমরা কি করব? আমাদের প্যাটার্ন অনুসারে কি করব? আমরা এটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করলে কি হবে? আমরা জানি অক্সিলারি ভার্বের পরে নট বসালে কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে তারা তোমাকে মারতে থাকবে না, তারা তোমাকে মারতে থাকবে না। তাহলে কি হবে? এটা তারা তোমাকে মারতে থাকবে না, এটা ট্রান্সলেট হবে হচ্ছে they will not oblique won't they will not be oblique won't be beating you, they will not oblique won't be beating you। এখানে বোঝাচ্ছে will not হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে not, will not। এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি won't, WON apostrophe T। সো
উইল নট অবলিক ওন্ট, এখানে ওন্ট হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। আমরা স্পিকিং এর ক্ষেত্রে সাধারণত সংক্ষিপ্ত ফর্মগুলো ব্যবহার করে থাকি। সো ভিউয়ার্স, আপনি অবশ্যই স্পিকিং এর জন্য এই সংক্ষিপ্ত ফর্মগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এটাই বেটার। সো দেখেন এখানে নট কিভাবে ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্বের পরে, তারপরে বি বিথিং ইউ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এরপরে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করব। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করে, আমরা জানি যে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলেই, সাবজেক্টের আগে নিয়ে আসলেই কি হয়ে যায়, অ্যাফার্মেটিভ কোশ্চেন হয়ে যায়। সো তারা কি তোমাকে মারতে থাকবে, উইল দে বি বিটিং ইউ, উইল দে বি বিটিং ইউ, তারা কি তোমাকে মারতে থাকবে। এবার কি তারা কি তোমাকে মারতে থাকবে না, ওন্ট দে বি বিটিং ইউ। আমরা জানি যে নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেনে কি অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। সো ভিউয়ার্স, এর পরের সেন্টেন্সটা কি হবে আপনাদের এটা অবশ্যই মনে থাকার কথা। আপনারা যদি আমার এই ক্লাসগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই সেন্টেন্সটা মনে আছে। এখন আমরা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করব। এখন প্রশ্ন, WH ওয়ার্ড আমরা জানি সাধারণত 9টা। এখন কোন WH ওয়ার্ডটা আমরা এখানে আনবো। আমরা WH ওয়ার্ড সুন্দরভাবে সাজিয়েছি। সো আমরা প্রথম WH ওয়ার্ড কোনটা আনবো, সেটা হচ্ছে 3টা লেটারের ওয়াই, WHY, ওয়াই। সো তারা কেন তোমাকে মারতে থাকবে, সেন্টেন্সটা এরকম হবে যে তারা কেন তোমাকে মারতে থাকবে। তারা কেন তোমাকে মারতে থাকবে কি হবে, হোয়াই উইল দে বি বিটিং ইউ, তারা কেন তোমাকে মারতে থাকবে। দেখুন এখানে এই ওয়াই WH ওয়ার্ডটা কেন আনলাম, ওইখানে কিন্তু মোট 9টা WH ওয়ার্ড। আমরা জানি যে এই WH ওয়ার্ড গুলো আমার ক্লাসে সুন্দর করে সাজিয়ে মুখস্থ করার কৌশল দেখানো হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এখানে এটাকে প্রথমে আমরা অ্যাফার্মেটিভ করব, তারপরে কি করব, এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করলে কি হবে, আমরা জানি অক্সিলারি ভার্বের পরে নট অথবা এন অ্যাপোস্ট্রফি টি বসালে নেগেটিভ হয়ে যায়। কিন্তু কিছু অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মগুলো একটু ব্যতিক্রম আছে, যেমন উইল, উইলের পরে নেগেটিভ হবে ওন্ট। এখানে কিন্তু উইলের সাথে এন অ্যাপোস্ট্রফি টি বসালে হবে না। কিছু কিছু অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মগুলো একটু আলাদা, ওইগুলো একটু মুখস্থ করে নেবেন বুঝে বুঝে। যেমন উইল নট, ওন্ট। সো এখানে তারা কেন তোমাকে মারতে থাকবে না, হোয়াই ওন্ট দে বি বিটিং ইউ, তারা কেন তোমাকে মারতে থাকবে না। এরপরে তারা কখন তোমাকে মারতে থাকবে, হোয়েন উইল দে বি বিটিং ইউ, তারা কখন তোমাকে মারতে থাকবে। তারা কখন তোমাকে মারতে থাকবে না, ওয়েন ওন্ট দে বি বিটিং ইউ, তারা কোথায় তোমাকে মারতে থাকবে, ওয়ার উইল দে বি বিটিং ইউ, তারা কোথায় তোমাকে মারতে থাকবে না, ওয়ার ওন্ট দে বি বিটিং ইউ। ভিউয়ার্স, আমার এই সেন্টেন্সগুলো একত্র করার একটা মূল বিষয় হচ্ছে আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। সো আপনি শুধু এভাবে ভিডিওগুলো দেখলে হবে না, আপনার ভিডিওগুলো পজ করে বা ভিডিওগুলো নোট করে আপনাকে এভাবে চর্চা করতে হবে। কিভাবে চর্চা করবেন আমি বিষয়টা বলে দিচ্ছি। আপনারা এই বিষয়টা ক্লাসটা দেখলেন বা এই যে অংশটুকু এখন দেখলেন, এই যে স্ক্রিনে শো করা আছে, এই অংশটুকু দেখার পরে বুঝলেন, বুঝার পরে এটাকে চর্চা করার জন্য আপনি আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনাকে দ্রুত বলতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনারা অবশ্যই মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এই অংশটুকু দ্রুত বলবেন। কিভাবে বলবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে বলবেন, তারা কেন তোমাকে মারতে থাকবে, হোয়াই উইল দে বি বিটিং ইউ, তারা কেন তোমাকে মারতে থাকবে না, হোয়াই ওন্ট দে বি বিটিং ইউ, তারা কখন তোমাকে মারতে থাকবে, হোয়েন উইল দে বি বিটিং ইউ, তারা কখন তোমাকে মারতে থাকবে না, হোয়েন ওন্ট দে বি বিটিং ইউ, তারা কোথায় তোমাকে মারতে থাকবে, হোয়ার উইল দে বি বিটিং ইউ, তারা কোথায় তোমাকে মারতে থাকবে না, হোয়ার ওন্ট দে বি বিটিং ইউ। আপনি এভাবে প্রথমে বুঝবেন, বোঝার পরে এই অংশটা আরো দ্রুত বলবেন, একদমে বলবেন। একদমে বললে কি হবে, আপনার মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে, আপনি অনেক দ্রুত ইংলিশ বলতে পারবেন। সো চলুন আবার চেষ্টা করা যাক। এখানে বলছে যে তারা কেন তোমাকে মারতে থাকবে, হোয়াই উইল দে বি বিটিং ইউ, তারা কেন তোমাকে মারতে থাকবে না, হোয়াই ওন্ট দে বি বিটিং ইউ, তারা কখন তোমাকে মারতে থাকবে, হোয়েন উইল দে বি বিটিং ইউ, তারা কখন তোমাকে মারতে থাকবে না, হোয়েন ওন্ট দে বি বিটিং ইউ, তারা কোথায় তোমাকে মারতে থাকবে, হোয়ার উইল দে বি বিটিং ইউ, তারা কোথায় তোমাকে মারতে থাকবে না, হোয়ার ওন্ট দে বি বিটিং ইউ।
আপনি আরো তো দ্রুত বলবেন, মানে যত দ্রুত বলবেন আপনার মুখের মানে ইংলিশ বলার ফ্লুয়েন্সিটা ততই বৃদ্ধি পাবে। সো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আপনাকে চর্চা করতে হবে, আদারওয়াইজ আপনার এই ক্লাসগুলো করে কোনো লাভ হবে না। আপনি ইংলিশ পড়েও কোনো লাভ হবে না। আপনি যতই কোচিং করেন, যতই আপনি বই পড়েন, কোনো লাভ। আপনি যদি একটা বিষয় না বুঝেন, আপনি যদি চর্চা না করেন, তাহলে আপনার কষ্টটাই বৃথায় যাবে, কষ্টটা বিফলে যাবে। সো এরপরে এরপরে হচ্ছে আমরা জানি যে এখানে 3টে ডাব্লিউএইচ ওয়ার্ড নিছি, এখন নেব 3টে হু, হুম, হুজ। সো কে তোমাকে মারতে থাকবে? হু উইল বি বিটিং ইউ? কে তোমাকে মারতে থাকবে না? হু ওন্ট বি বিটিং ইউ? তারা কাকে মারতে থাকবে? হুম উইল দে বি বিটিং ইউ? তারা কাকে মারতে থাকবে না? হুম ওন্ট দে বি বিটিং ইউ? তারা কার ভাইকে মারতে থাকবে? হুইচ ব্রাদার উইল দে বি বিটিং? তারা কাকে কার ভাইকে মারতে থাকবে? হুইচ ব্রাদার উইল দে বি বিটিং? তারা কার ভাইকে মারতে থাকবে না? হুইচ ব্রাদার ওন্ট দে বি বিটিং? আপনি একইভাবে এটাও দ্রুত বলবেন। কে তোমাকে মারতে থাকবে? হু উইল বি বিটিং ইউ? কে তোমাকে মারতে থাকবে না? হু ওন্ট বি বিটিং ইউ? তারা কাকে মারতে থাকবে? হুম উইল দে বি বিটিং ইউ? তারা কাকে মারতে থাকবে না? হুম ওন্ট দে বি বিটিং ইউ? তারা কার ভাইকে মারতে থাকবে? হুইচ ব্রাদার উইল দে বি বিটিং? তারা কার ভাইকে মারতে থাকবে না? হুইচ ব্রাদার ওন্ট দে বি বিটিং? সো এভাবে আপনাকে চর্চা করতে হবে। এরপরে সেন্টেন্সটা হচ্ছে তারা কিভাবে তোমাকে মারতে থাকবে? কিভাবে? হাউ, হোয়াট, হুইচ, 3টে ডাব্লিউএইচ ওয়ার্ড এখন আনতে হবে। সো হাউ উইল দে বি বিটিং ইউ? তারা কিভাবে তোমাকে মারতে থাকবে? তারা কিভাবে তোমাকে মারতে থাকবে না? হাউ ওন্ট দে বি বিটিং ইউ? তারা তোমাকে কি করতে থাকবে? হোয়াট উইল দে বি বিটিং? তারা তোমাকে কি মারতে থাকবে? এভাবে তো হয়, এটা তো হয় না। এই জন্য আপনাকে অর্থটা একটু চেঞ্জ করতে হবে। তারা তোমাকে কি করতে থাকবে, এরকম। তারা তোমাকে মারতে থাকবে, এরকম বিষয়টা। সো হোয়াট উইল দে বি ডুইং ইউ? হোয়াট উইল দে বি ডুইং ইউ? তারা তোমাকে কি করতে থাকবে? তারা তোমাকে কি করতে থাকবে না? হোয়াট ওন্ট দে বি ডুইং ইউ? তারা কোনটি মারতে থাকবে? তারা তোমাকে কোনটি মারতে থাকবে, এভাবে হয় না। সো তারা কোনটি মারতে থাকবে, মানে কোনটি মারবে তারা? পাখি মারবে? পাখি মারতে থাকবে, এরকম বিষয়টা। সো তারা কোনটি মারতে থাকবে? উইচ উইল দে বি বিটিং? তারা কোনটি মারতে থাকবে? তারা কোনটি মারতে থাকবে না? উইচ ওন্ট দে বি বিটিং? তারা কোনটি মারতে থাকবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমাদের ক্লাস তো শেষ। এখন কি করবেন? এখন ঝটপট আমাদের ক্লাসটা শেয়ার করে দিন, এবং পরবর্তী ক্লাস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ মাই নেক্সট ক্লাস। টিল দেন স্টে ওয়েল, বাই বাই।